আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম? মোসাম্মদ মাহমুদা খাতুন। মাহমুদা খাতুন। কি পরীক্ষা দিতে আসছো? হাদিস। হাদিস শরীফ, মাশাআল্লাহ। 19 নম্বর হাদিস বলো। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। 19 নম্বর হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নির্ভর করে। 10 নম্বর হাদিস বলো। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না। মাশাআল্লাহ। এবার আমি হাদিস বলবো, তুমি হাদিসের অর্থ বলবা। আত-তুহুরু শাত্রুল ঈমান, হাদিসের অর্থ কি? 4 নম্বর হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। তুহফাতুল মুমিনিল মাউত। 14 নম্বর হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। মাশাআল্লাহ। 5 নম্বর হাদিস বলো। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। তাহলে তোমার বাসায় যারা নামাজ পড়ে না তাদেরকে বাসায় গিয়ে কি করতে হবে? বোঝাতে হবে যে যদি নামাজ পড়ো তাহলে জান্নাতে যাবা, আর নামাজ যদি না পড়ো তাহলে আল্লাহ কি দিবে না? চাবি দিবে না। মিফতাহুল জান্নাতুস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যত নামাজ পড়বা তত আল্লাহ চাবি তৈরি করে দিবে। নামাজ সম্পূর্ণ পড়েছো, মৃত্যুর পর একটা চাবি দিয়ে দিবে, যাও জান্নাতে চলে যাও। আর যারা নামাজ পড়েনি তাদের জন্য তাদের চাবি দিবে আল্লাহ? দিবে না। তাহলে তোমার বাসায় কে কে নামাজ পড়ে না, বাসায় গিয়ে সুন্দর করে বুঝিয়ে যে জান্নাতে যদি যেতে চাও নামাজ পড়ো, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, এরপর বলো মান সামাতা নাজাত, হাদিসের অর্থ কি? 18 নম্বর হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। মাশাআল্লাহ। যে চুপ থাকে সে নাজাত পায়। সুন্দর করে নিজেও আমল করতে হবে, আম্মু দাদি নানিদেরকেও বলতে হবে। সাধারণত মেয়ে মানুষরা গীবত শিকায়ত বেশি করে, গল্প বেশি করে, অহেতুক কথা বেশি বলে। নিজেও কম কথা বলবা, আপুকে আম্মুকে দাদিকে নানিকে এদেরকেও বুঝিয়ে বলতে হবে যে অহেতুক কথাবার্তা না বলে যে সময়গুলো গল্প করো সেই সময়গুলো কি করো? কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, জিকির আজগার করো। তবে গীবত শিকায়েত বা উল্টাপাল্টা কথাবার্তা বলা যাবে না, যে কথার কোনো ভিত্তি নেই, যে কথা বলে কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? যত কম কথা বলবে তত কি পেয়ে যাবে? নাজাত পেয়ে যাবে। নাজাত মানে কি? জান্নাতে চলে যাবে। আচ্ছা, এরপরে 16 নম্বর হাদিস বলো। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। 16 নম্বর হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। দেখছো কি কথা বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা হারাম খাবে, হারাম ইনকাম করে যারা হারাম খাবে তাদের শরীর কোথায় যাবে না? বেহেশতে। বেহেশত মানে জান্নাতে যাবে না। আব্বুকে বলতে হবে, চাচাদেরকে বলতে হবে, মামাদেরকে বলতে হবে যে কখনো হারাম ইনকাম করবা না, অল্প ইনকাম করো, হালাল করবা। হারাম যদি ইনকাম করো তাহলে তুমিও হারাম খাবা, আমাদেরকেও হারাম খাওয়াবা, তুমিও জাহান্নামে যাবা, আমাদেরকেও জাহান্নামে ফেলবা। কারণ আমরা হাদিসে পড়েছি হারাম যারা খাবে তাদের শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে, এবার বলো 20 নম্বর হাদিস বলো। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। 20 নম্বর হাদিস শরীফের অর্থ চগল ঘর বেহেশতে প্রবেশ করিবে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।